সকাল থেকে একের পর এক কোচবিহার পুরসভার কাউন্সিলররা তাদের পদত্যাগপত্র জমা দিচ্ছেন সদর মহকুমা শাসকের দপ্তরে। সেই ঘটনারই ফের পুনরাবৃত্তি ঘটল। এবার কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং তাদের পদত্যাগপত্র তুলে দিলেন মহকুমা শাসকের কাছে। এদিন আমিনা আহমেদ কি জানিয়েছেন শুনুন। বছর ধরে কুচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ সামলাচ্ছি। তো এখন যেটা আমি দেখছি যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমিও পদ আঁকড়ে রেখে কোনো লাভ নেই। আমি পরিষেবাটা যেই ভাইস চেয়ারম্যান আমরা যে পরিষেবাটা দিই, আমি মনে প্রাণে 16 বছর ধরে এই কাজ করে যাচ্ছি। তো এখন পরিষেবার ঠিকমতো দেওয়া যাচ্ছে না, সুতরাং আমি চিন্তা করলাম পদ আঁকড়ে ধরে বসে থেকে কোনো লাভ নেই। আমাদেরকে কুচবিহারবাসী ভালোবাসার জন্যই আজকে আমি 16 বছর ধরে আজকে আমি এই পদটা, ভাইস চেয়ারম্যানের পদটা সামলাচ্ছি। সুতরাং এখন যখন পাচ্ছি না ঠিক করে দায়িত্ব নিয়ে কাজ করতে পারছি না, মানে আমাদের চেয়ারম্যান নেই, তার চেয়ারম্যান পদত্যাগ করলেন, চেয়ারম্যান নেই, ইচ্ছা মানে কি বলি আর, চেয়ারম্যান নেই, আমাদের কাজ করতে প্রথমত অসুবিধাই হচ্ছে। তাই জন্য ভাবলাম পদ আঁকড়ে রেখে কোনো লাভ নেই, ওই জন্যই রেজিগনেশনটা দিয়ে দিলাম। কোনো চাপ বা বিজেপির তরফ থেকে কিছু ছিল? না না না, সবার সাথেই আমার খুব ভালো রিলেশন আছে, গুড রিলেশন কারোর সাথেই। আমাকে বিজেপি কেন, কেউ আমাকে কোনোদিনও কিছু বলেনি। আমি নিজের থেকেই করলাম, যেহেতু সত্যি আমরা তো বসি সাধারণ মানুষের কাজের জন্য, নিজের তো এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। আমরা কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য বসি। যখন পরিষেবাটা ঠিকঠাক হচ্ছে না, ওই জন্যই ভাবলাম তাহলে আমি রেজিগনেশনটা দিয়েই, আর কোনো ব্যাপার নেই। বলছি, কদিন আগেই তো অনাস্থার জন্য একটা অ্যাপ্লিকেশন এসেছিল, সেখানেও আপনার সই ছিল। তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত বদলতেন? কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত বদল এই কারণেই যে কাজটা তো করতে পারছি না, চেয়ারম্যান নেই, চেয়ারম্যানও রেজিগনেশন দিয়ে দিলেন, আমরাই অনাস্থা নিয়ে আসলাম। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে কাজ যখন করতে পারছি না, আর শুধু পদ আঁকড়ে রেখে মনে হয় না থাকাটা ঠিক, ওই জন্যই আমি রেজিগনেশনটা দিয়ে দিই। অন্য একটা বিষয়, আজকে কাউন্সিলর পাশাপাশি ভূষণ সিং কি বলতে চেয়েছেন শোনাবো। এখানে কোনো চাপ আসে নাই, কোনো আসে নাই, এবং শরীর স্বাস্থ্য ভালো, কোনো দিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু মানসিক দিক দিয়ে আমি একটু বিধ্বস্ত হয়ে গেছিলাম যে পরিকাঠামো যারা আমরা ভোট দিয়েছে তাদের পরিষেবাটা দেবো, এই পরিষেবা না দেওয়াতে আমার নিজের মনেই একটা ব্যথিত। আমি এই চিন্তা ভাবনা করে আজকে আমি কথা বলছিলাম। তাহলে ওয়ার্ডের কাজ কীভাবে এখন চলবে? রাজ্য সরকার, আমি এসডিওর সাথে কথা বলবো, এসডিও বলতে কথা দেবে যে আমরা দেখবো, আমরা আসবো, যদি কোনো কাজকর্ম থাকে নিশ্চয়ই আমরা আসবো, আমরা কথা বললাম। আপনি তো একটা অভিভাবক ছিলেন, সেই জায়গা থেকে তাদেরকে মানে না, আমি কয়েকবার চেয়ারম্যান ছিলাম, আমি 9 বারের কাউন্সিলর, আমি চেয়ারম্যান পদ পেয়েছিলাম। আমি চেয়ারম্যান যখন ছিলাম সে সময় আমি বিজেপিতে ঢুকেছিলাম, চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে আমি বিজেপিতে ঢুকেছিলাম। তো তখন আমি বিজেপিতে ঢোকার জন্য করেছি, আমি জানি চেয়ারম্যানের পদের থেকে যদি আমি বিজেপিতে জয়েন করি, আগামী দিনে আর মমতা ব্যানার্জি আমাকে চেয়ারম্যান রাখবেন না, সেই স্বার্থ এবং সেই পজিশন এবং সেই চেয়ার ছেড়ে আমি কিন্তু বিজেপিতে জয়েন করেছি। তো বিজেপির সেই পরিকাঠামো ছিল না, তখন রাজ্যে বিজেপি সরকারও ছিল না, যার জন্য আমি মানে বিজেপিতে জয়েন করার পরে পৌরসভায় আমি নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছিলাম, পতাকা লাগিয়েছিলাম বিজেপির। তো যারা কুচবিহারে মানে দাপিয়ে বেরিয়েছিল তারা ঢুকে নরেন্দ্র মোদীর ছবিটাকে ভেঙে দেয় এবং মমতা ব্যানার্জির ছবি আবার রিপোল করে, এবং দৈনিক 200-300 লোক থাকতো আমাকে যাতে আমি পৌরসভায় না ঢুকতে পারি, তার জন্য তারা উদ্যোগ নেয়। কিন্তু আমি সে বাধা না মেনে আমি প্রতিনিয়ত চেয়ারম্যানশিপ চলে গেছি, কিন্তু প্রতিনিয়ত পরিষেবা দেওয়ার জন্য, পৌরসভার কাজের জন্য আমি বারবার পৌরসভায় গিয়েছি। ধন্যবাদ। অর্থাৎ চেয়ারম্যানের পদ উপেক্ষা করে যাওয়া, আমি সেই সময় বিজেপিতে গিয়েছি। অর্থাৎ বিজেপির পরিকাঠামো আমার যে আমি পদত্যাগ করলাম তাদের চাপে, এবং আমার এগেনস্টে কেস করেছিল, তাদের নানা রকম পারিপার্শ্বিক চাপ ছিল, এই জন্য আমি আবার বিজেপির সাথে বাধ্য হলাম প্রেসিডেন্ট। ফলে কোচবিহার পুরসভায় একের পর এক কাউন্সিলরের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।